আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেলিতে তোমাকে স্বাগতম। আজকে আমি খুবই মজাদার তেল ছাড়া কাশ্মীরি আমের আচার করে দেখাবো তোমাকে। কাশ্মীরি আমের আচার করা খুবই সহজ, খেতেও অনেক মজা, আবার বেশি উপকরণও লাগে না। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই করা যায়, বেশি সময়ও লাগে না। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। চলো কেন করে আমি কাশ্মীরি আমের আচার করেছি তোমাকে কেন দেখাই। তার জন্য কয়েকটা আমি আম লিছি। আমগুলো আবার আমাদের গাছেরই আমগুলো এখন এনা ছিলে নেব। আমগুলোর চামড়া কিন্তু কেন মোটা করেই কাটে লওয়া লাগবে। দেখো আমটা কতটা পোক্ত, আটিটা কিন্তু একবারেই শক্ত। কাশ্মীরি আমের আচার করার জন্য ইনকে আটি শক্ত আমি লওয়া লাগবে, তাহলে আমের আচারগুলো ফাইন সলসলা থাকবি, গলে যাবি না। এখন কুয়ে ডানা ভালো করে বেছে লওয়া লাগবে। লিয়ে প্রথমে ইনকে করে 4 ফালটা করে কাটে লিছি। অন্যান্য আচার করার জন্য করে আমের চামড়া ডানা পাতলা করেই কাটা লাগে, কিন্তু এই কাশ্মীরি আমের আচার করার জন্য চামড়া ডানা মোটা করে কাটা লাগে। ওটা আবার বেশি সবুজ সবুজ থাকে, তো ওই জন্য করে চামড়া ডানা মোটা করেই কাটা লাগবে। আর দেখো আমের আটিটাই এতটাই শক্ত যে কাটতেই অনেক সমস্যা হচ্ছে, কিন্তু ইনকে আমি লেওয়া লাগবে। আমগুলো আবার এনা পরে কুচি করে কাটে লিছি। সবগুলো আমি দেখো ইনকে করে কুচি করে কাটে লিছি। আমগুলো এখন এনা ভিজে থুয়ে দেবো আমি 30 মিনিটের জন্য। লবণ দিয়ে 30 মিনিটের জন্য এনা ভিজে থুয়ে দেবো, তাহলে আমের কষগুলোও বার হয়ে যাবি। আবার লবণ দেওয়ার কারণে আমগুলো ফাইন সলসলাও থাকবি। আগেকার দিনের মানুষ চুন দিয়ে ভিজে থুচ্ছিল, এখন আর চুন দিয়ে ভিজে থোয়া লাগে না, এখন লবণ দিয়ে ভিজে তুলেই হয়ে যায়। আমার হাতে সময় কম আসলো, তো ওই জন্য আমি 30 মিনিটই ভিজে থুছি। তোমরা চাইলে তার বেশিও ভিজে থবার পারো। আমগুলো এখন 3-4 বার আমি ধুয়ে লিছি। ধুয়ে এলে এখন একটা ডালার তুলে থুয়ে দিছি, জানে আমের যাতে পানিগুলো নিংড়ে যায়। আমত কিন্তু আবার পানি থাকা যাবে না, ওই জন্যই ডালাতে না তুলে থোয়া লাগবে। এইদিকে আমি কয়েকটা শুকনো পত্তে লিছি। শুকনো পত্তের ভিতর থেকে আবার দেখো বিচিগুলো সব আমি ফেলে দিচ্ছি। বিচিগুলো থাকলে ঝাল বেশি হবে, ওটা আবার খেতে ভালো লাগবে না। এই আচার কিন্তু বেশি ঝাল ঝাল হবে না, তো মিষ্টি মিষ্টি আচার হবে। শুকনো পত্তাগুলোর পোটাগুলো ফেলে দিয়ে এখন সবগুলো পত্তেরই বিচিগুলো আমি ফেলে দিয়ে নেব। লিয়ে কুচি কুচি করে কাটে নেব। আমের আচার কিন্তু টক ঝাল মিষ্টি সবই ভালো লাগে। তোমরা যদি দেখতে চাও তো আমার চ্যানেলত যাই দেখে আসবে পারো, টক ঝাল আমের মিষ্টি। এখন আমি হাঁসেলটা ধরে লিছি। লিয়ে প্রথমে এনা পানি দিয়ে নেন। এর মধ্যে এখন চিনি দিন আন্দাজ করে। আমি যে পরিমাণ আম লিছি সেই অনুযায়ী চিনি দিছি। চিনিটা না ভালো করে গলে গেলে এর মধ্যে এখন তেজপাতা দিয়ে দেওয়া লাগবে। তোমরা হয়তো অনেকেই দেখা যায় যে আমের আচার করো না সময়ের জন্য করে, যে আমের আচার করতে 1-1.5 ঘন্টা সময় লাগে, মশলা ভাজা লাগে। কিন্তু দেখো এই আমের আচার কত সহজেই করা যাচ্ছে। মশলাও ভাজা লাগিচ্ছে না, আবার অত তেলও লাগিচ্ছে না, একদম তেল ছাড়া কিন্তু এই কাশ্মীরি আমের আচার। এর মধ্যে এখন কয়েকটা আদা কুচি করে দিছি। এই আচারত কিন্তু দেখো আদা দেওয়া লাগে। আদা দিলে গন্ধটা ভালো আসে, খেতেও ভালো লাগে। আর অন্যান্য আচারত রসুন দেওয়া লাগে, কিন্তু এই কাশ্মীরি আচারত আদাই দেওয়া লাগে। চিনিগুলো ফাইন গলে গেছে, এখন আমগুলো সব আমি ঢেলে দিচ্ছি। দেখো আমের কতটা পানি ঝরে গেছে, একটু পানিও নেই। এখন আমগুলো দিয়ে না ভালো করে লাড়ে চেড়ে নেব। আচার কিন্তু আবার লাড়া লাগে বেশি। এর মধ্যে এখন না স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেন। মিষ্টির মধ্যে আবার এখানে লবণ দিলে কিন্তু খেতে ভালোই লাগে। তোমরা যারা এখনো হয়তো কাশ্মীরি আমের আচার করে খাওনি, তারা কিন্তু একবার হলেও খাইয়ে দেখতে পারো।
খেতে কিন্তু খুবই মজা লাগে, আবার বানানোও সহজ। 2-1 মিনিট পর পরই সরলি দিয়ে না ভালো করে লাড়ে চাড়ে দেওয়া লাগবে। দেখো আম কিন্তু প্রায় সিদ্ধ হয়েই গেছে। এখনো আমগুলো কিন্তু গলে যায়নি, ভালোই সলসলাই আছে। আদা সিদ্ধ হওয়ার পরে ইনকে করে শুকনো পত্তেগুলো দিয়ে দেওয়া লাগবে। বেশি আগে দিলে আবার ঝালটা বেশি বের হয়ে যাবে, ওই জন্য করে আদা সিদ্ধ হওয়ার পরেই দেওয়া লাগবে। এর মধ্যে এখন না অল্প না ভিনেগার দিন। ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন থাকে, তাও অন্তপক্ষে 1 বছর থাকবে, কিছুই হবে না। মাঝে মধ্যে খালি না রোদর দেওয়া লাগবে। দেখো আমগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে অল্প না এখন গুঁড়ো দেবো। আজকে আমি আচার গুড় চিনি দুটো দিয়েই করবো। গুড় চিনি দিয়ে করলে স্বাদটা ভালো আসে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। খালি চিনি দিয়ে করলে সবুজ সবুজ হয়, ওটা আবার দেখতে অতটা ভালো লাগে না। আর হালকা না গুড় দিলে লাল লাল কালার হয়, দেখতেও কিন্তু সুন্দর লাগে। আচার কিন্তু দেখো হয়ে গেছে, কত সহজেই আচার হয়ে গেল। আচারটা না ইনকে রস রসই ধুয়ে দেওয়া লাগবে, ঠান্ডা হওয়ার পরে আর না ঝোলটা কমে যাবে, তো ওই জন্য ইনকে রস রসই কিন্তু ধুয়ে দেওয়া লাগবে। আচার করা হয়ে গেছে, এখন না বাটির তুলে তোমাকে দেখায় যে কেঙ্কা হলো আমার কাশ্মীরি আমের আচার।